Good morning and welcome to my channel English with RCM sir. Today our topic is specially and especially. Difference between specially and especially. The spelling is SPECIALLY, স্পেশালি, অর্থাৎ স্পেশাল থেকে ly অ্যাড করে স্পেশালি হয়েছে, অর্থাৎ অ্যাডভার্ব হয়েছে। এটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়েছে। স্পেশালি, SPECIALLY, স্পেশালি ভার্সেস স্পেশালি, তারপরে স্পেশালি, তাহলে এটাকে স্পেশালি or especially, whatever may be, SPECIALLY, especially. So, is there any difference between specially or especially? Yes, there is a difference between specially and especially. কিন্তু অনেকে সেন্টেন্সে যখন এগুলো ব্যবহার করে বা ইউজ করে তখন স্পেশালি অ্যান্ড স্পেশালিকে একইভাবে ইউজ করে এবং মনে করে নো ডিফারেন্স বিটুইন স্পেশালি অ্যান্ড স্পেশালি। কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা আছে বলেই আমি টপিকটাকে চুজ করেছি স্পেশালি ভার্সেস স্পেশালি। সো লেটস স্টার্ট। First three sentences are here. Number one, this shirt is specially made for me. Second sentence, the kitchen is specially designed. And the third sentence is, he is a specially trained student. এই তিনটে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেশালি পরে মেড ফর মি, এখানে স্পেশালি ডিজাইনড এবং হি ইজ এ স্পেশালি ট্রেন্ড। এই মেড এটা V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের ফর্ম, ডিজাইনড এবং ট্রেন্ড এই তিনটে হলো V3 ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। এবং এখানে কিন্তু আমরা এভাবে এগুলোকে যখন ইউজ করেছি তখন এর বাংলাগুলো হলো এরকম, দিস সেন্টেন্স ইজ স্পেশালি মেড ফর মি, অর্থাৎ এই যে শার্টটা, দিস শার্ট ইজ স্পেশালি মেড ফর মি, অর্থাৎ আমার জন্য এটা তৈরি। দি কিচেন ইজ স্পেশালি ডিজাইনড, কিচেনটা স্পেশালি ডিজাইন করা হয়েছে। এবং হি ইজ এ স্পেশালি ট্রেন্ড স্টুডেন্ট, এবং সে স্পেশালি ট্রেন্ড স্টুডেন্ট। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা দেখছি মেড, ডিজাইনড এবং ট্রেন্ড তিনটে জায়গাতে একটা V3 ফর্ম রয়েছে এবং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এবং নেক্সট যে সেন্টেন্সগুলোতে এইগুলোতে আমরা দেখছি এই স্পেশালির ক্ষেত্রে কি রয়েছে না, আই লাইক ফ্লাওয়ার্স স্পেশালি রোজ। নেক্সট সেন্টেন্স রয়েছে হি ওয়্যারস হেলমেট স্পেশালি অন হাইওয়েজ। থার্ড সেন্টেন্স ইজ আই অ্যাম স্পেশালি থ্যাঙ্কফুল টু ইউ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হলো স্পেশালি যখন হবে তখন এর মানেটা হচ্ছে স্পেশালি মিনস ফ্রম জেনারেল সিচুয়েশন ইনটু স্পেশাল সিচুয়েশন, অর্থাৎ জেনারেল সিচুয়েশন থেকে যদি আমরা স্পেশাল সিচুয়েশনে যাই তাহলে এই স্পেশালি ব্যবহার করব। যেমন এখানে বলেছি আই লাইক ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি, আই লাইক ফ্লাওয়ার্স স্পেশালি রোজ, বিশেষত বা পার্টিকুলার সেটা হচ্ছে রোজ। অর্থাৎ এটা জেনারেল যে সিচুয়েশন, এখান থেকে আমরা স্পেশাল সিচুয়েশনে চলে যাচ্ছি। নেক্সট সেন্টেন্সে লেখা আছে হি ওয়্যারস হেলমেট, সে হেলমেট পরিধান করে স্পেশালি অন হাইওয়েজ, বিশেষত হাইওয়ের ওপরে। অর্থাৎ সে হেলমেট পরে কিন্তু বিশেষত স্পেশালি পার্টিকুলারলি যেটা অন হাইওয়েজ, অর্থাৎ হাইওয়ের ওপরে। এবং থার্ড সেন্টেন্সে যেটা বলা আছে আই এম স্পেশালি থ্যাঙ্কফুল টু ইউ, আমি
তোমার উপর বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি। তাহলে আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ, এটা না বলে স্পেশালি থ্যাঙ্কফুল টু ইউ, মানে আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ বলতে গেলে অনেকের কাছেই আমি হয়তো অনেককেই ধন্যবাদ দিচ্ছি, কিন্তু স্পেশালি থ্যাঙ্কফুলটা তোমাকে দিচ্ছি। অর্থাৎ এই স্পেশালি, অর্থাৎ এই তিনটে সেন্টেন্সে কি রয়েছে, স্পেশালি যখন ইউজ করছি তখন ফ্রম জেনারেল সিচুয়েশন থেকে আমরা চলে যাচ্ছি স্পেশাল সিচুয়েশনে। অর্থাৎ ফ্লাওয়ার্স, আই লাইক ফ্লাওয়ার্স থেকে, আমি ফুল পছন্দ করি, থেকে স্পেশালি রোজ, অর্থাৎ রোজকে স্পেশাল, এই রোজটাকে পছন্দ করছি। অর্থাৎ জেনারেল সিচুয়েশন থেকে আমরা এটাকে স্পেশাল সিচুয়েশনে চলে যাচ্ছি। নেক্সট, সে হি ওয়ার্স হেলমেটের, এখানে হেলমেটটা পরিধান করছে, কিন্তু হাইওয়ের উপরে বিশেষত সে বা পার্টিকুলার সে ইউজ করছে এই জন্য, বা ওয়ার্স হেলমেট, সেই জন্য এটা স্পেশালি হলো। এবং আই অ্যাম স্পেশালি থ্যাঙ্কফুল টু ইউ, এখানেও তাই সব জায়গাতে রয়েছে, এই তিনটে সেন্টেন্সে 1, 2, 3-তে রয়েছে। অর্থাৎ এগুলোতে জেনারেল সিচুয়েশন থেকে আমরা স্পেশাল সিচুয়েশনে যাচ্ছি, এবং এই জায়গায় কোথাও এরকম মেড, ডিজাইন বা ট্রেন্ড এরকম কোনো V3 ফর্ম নেই এখানে। এবং তৃতীয়ত হলো এখানে কোনো অ্যাডজেক্টিভ হিসাবে এগুলোকে ইউজ করা হচ্ছে না। এই হলো ডিফারেন্স বিটুইন স্পেশালি অ্যান্ড স্পেশালি। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক। প্লিজ subscribe, share and like my channel. So see you again in the next day with new, interesting and important topic. So see you again and goodbye all.